নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। পড়শি দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করা আর ভারতকে ক্রমাগত জল কূটনীতির দোহাই দিয়ে ব্ল্যাকমেল করা, এই দুটো বিষয় কিন্তু এক নয়। বাংলাদেশের সাম্প্রতিক এক পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে। ঢাকা পরিষ্কার জানিয়ে দিয়েছে 1996 সালের ঐতিহাসিক গঙ্গা জল চুক্তি যখন 2026 সালের ডিসেম্বরে মেয়াদ পূর্ণ করবে, তখন নতুন চুক্তিতে ভারতের কাছে গ্যারান্টি ক্লজ দিতে হবে। অর্থাৎ গঙ্গার জল কমে গেলেও বাংলাদেশকে একটা নির্দিষ্ট পরিমাণ জল দিতেই হবে, তা সে ভারতের নিজের রাজাকাজ বা কৃষিকাজ বন্ধ থাকুক না কেন। শুধু তাই নয়, এই দাবি না মানলে ভারতকে আন্তর্জাতিক ফোরাম এমনকি ইউনাইটেড নেশনসে টেনে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ঘনিষ্ঠতা প্রমাণ করছে জল বন্টন সংক্রান্ত এই ইস্যুকে রাজনৈতিক রূপ দিতে ভারতের ওপর ভূরাজনৈতিক চাপ সৃষ্টি করাই এখন তাদের মূল গেম প্ল্যান। কিন্তু প্রশ্ন হলো, যে ভারত আন্তর্জাতিক রাজনীতিতে আজ এক বিশ্বস্ত শক্তি এবং যে দেশ গ্লোবাল নর্থ থেকে গ্লোবাল সাউথ সমস্ত ক্ষেত্রে নিজেদের নীতি ও সামর্থ্য দিয়ে 1 নম্বর স্থান ধরে রেখেছে, সেই ভারতের ওপর কি কোনো আন্তর্জাতিক চাপ কাজ করবে? ফারাক্কা ব্যারেজ ও গঙ্গা জল চুক্তির সবচেয়ে বড় মূল্য চুকিয়েছে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ। আমাদের নিজস্ব রাজ্যের জল কেটে কি প্রতিবেশী দেশকে গ্যারান্টি দেওয়া সম্ভব? আর সবথেকে বড় কথা, পাকিস্তানের যে সুর, সেই একই সুরে তাল মিলিয়ে বাংলাদেশ কি এখন ভারতের বিরুদ্ধে জলকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলছে? আজকের নিউজ অ্যানালিসিসে আমরা এই পুরো চক্রান্ত এবং এর পেছনের নিটোল বাস্তব সত্য উন্মোচন করব। পুরো বিষয়টি সহজ সরল ভাষায় বুঝতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। গঙ্গা ও তিস্তা নদীর জলবন্টন নিয়ে বাংলাদেশ সম্প্রতি ভারত সরকারকে এক অভূতপূর্ব শর্তের মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শাহাবুদ্দিন চৌধুরী অ্যানি ঢাকায় একটি উচ্চ পর্যায়ের সেমিনারে খোদ ঘোষণা করেছেন যে 2026 সালের ডিসেম্বরে গঙ্গা জল চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। নতুন করে চুক্তি নবীকরণ করতে হলে সেখানে গ্যারান্টেড ক্লজ যুক্ত করা জরুরি। খবরটির হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে, বাংলাদেশ সিক্স গ্যারান্টি ক্লজ ইন রিনিউয়াল গঙ্গা ট্রিটি। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ভারতের কাছে গঙ্গার পাশাপাশি তিস্তার জলের দাবিও পেশ করেছে। বাংলাদেশের তরফে জানানো হয়েছে তারা নদীর ট্রানজিশনাল ওয়াটার শেয়ারিং নিয়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনাতেই সমাধান চায়। কিন্তু যদি ভারত এই গ্যারান্টি দিতে অস্বীকার করে, তবে তারা বিষয়টিকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাবে, এমনকি জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের মঞ্চ ব্যবহার করতেও পিছু পা হবে না। কিন্তু সত্যি কি সম্পর্ক ভালো রাখার খাতিরে এই বক্তব্য রাখা হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভূরাজনৈতিক পরিকল্পনা? ভারতের মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার বার্তা প্রচার পেলেও আসল খবর অন্য কথা বলছে। এখন প্রশ্ন উঠছে, এই গ্যারান্টি ক্লজ আসলে কি? কেন বাংলাদেশ ভারতের কাছে এই শর্ত নিয়ে এত অনড়? বিষয়টি বুঝতে গেলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। 1977 সালে মোরারজি দেশাইয়ের সরকারের সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে 5 বছরের জন্য একটি অস্থায়ী গঙ্গাজল চুক্তি সই হয়েছিল। সেই চুক্তিতে প্রথমবার একটি সেফগার্ড বা গ্যারেন্টি সংক্রান্ত ধারা যুক্ত ছিল। এর মূল কথা ছিল, যদি গ্রীষ্মকালে বা ড্রাই সিজনে ফারাক্কায় জলস্তর চরম মাত্রায় নেমেও যায়, তবুও ভারতকে একটি নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ জল বাংলাদেশকে দিতেই হবে। অর্থাৎ ভারতের নদী অববাহিকায় জল থাকুক বা না থাকুক, ভারতকে নিজেদের অংশ কেটে বাংলাদেশকে জল পাঠাতেই হবে। এই আর্টিকেলের মূল হেডলাইন হলো, কম্প্রিহেন্সিভ রিভিউ অফ গঙ্গা ওয়াটার ট্রিটি ইজ এ মাস্ট ফর ইটস রিনিউয়াল। এখানে স্পষ্ট টেকনিক্যাল হিসেব দেওয়া রয়েছে। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে যখন 30 বছরের জন্য গঙ্গা জল চুক্তি হয়, তখন সেই গ্যারান্টি ধারাটা বাদ দেওয়া হয়। 1996 চুক্তি অনুসারে ফারাক্কায় জলের পরিমাণ যদি 70,000 কিউসেকের বেশি থাকে, তবে 50-50 অর্থাৎ 50-50 অনুপাতে জল ভাগ হবে। আর যদি 75,000 কিউসেকের বেশি হয়, তবে বাংলাদেশ পাবে বিশেষ ছাড়। সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো 11 মার্চ থেকে 10 মে যখন নদীগুলোতে জল চরমে থাকে, তখন 10 দিন অন্তর পর্যায়ক্রমিক ভারত ও বাংলাদেশকে 35,000 কিউসেক করে জল সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু বাংলাদেশ এখন দাবি করছে পুরনো 1977 সালের এই নিয়ম ফিরিয়ে এনে নতুন চুক্তিতে ভারতের থেকে লিখিত গ্যারেন্টি ক্লজ চাই। অর্থাৎ পরিস্থিতি যাই হোক, ভারতকে গ্যারেন্টি দিতে হবে। কিন্তু ভারতের ভৌগোলিক বাস্তবতায় এই শর্ত মানা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশ যখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জলের দাবি নিয়ে সরব হচ্ছে,
তখন ভারতের নিজস্ব ভৌগোলিক হিসেবটি দেখা সবচেয়ে বেশি জরুরি। গঙ্গার জল যা বাংলাদেশে পৌঁছায় তার সিংহভাগটাই কিন্তু ভারতের বিহার এবং পশ্চিমবঙ্গ থেকে সংগৃহীত হয়। শুষ্ক মৌসুমে গঙ্গা যখন বিহারে প্রবেশ করছে তখন তাতে জলের পরিমাণ থাকে প্রায় 400 কিউসেক, কিন্তু বিহারের ভূখণ্ড অতিক্রম করে নদীটি যখন ফারাক্কা ব্যারেজে পৌঁছায় তখন এর জলের পরিমাণ দাঁড়িয়ে যায় প্রায় 1600 কিউসেক, অর্থাৎ অতিরিক্ত 1200 কিউসেক জল বিহারের নিজস্ব বৃষ্টিপাত এবং স্থানীয় নদী থেকে সংগৃহীত হয়। যে জল বিহারের নিজস্ব কৃষি, সেচ, পানীয় জল এবং দেশের অভ্যন্তরীণ ন্যাশনাল ওয়াটারওয়েজ পরিচালনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই জল কেটে দশকের পর দশক ধরে ডাউন স্ট্রিমে বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিহার গ্রীষ্মকালে নিজেদের জলের অধিকার থেকে বঞ্চিত হয়, আর বর্ষাকালে ফারাক্কা ব্যারেজের কারণে পলি জমার ফলে নদীতে জল ধারণ ক্ষমতা কমে যায়, ভয়াবহ বন্যার মুখে পড়ে। ভাগলপুর, কাটিহার, খাগড়িয়ার মতো জেলাগুলো প্রতি বছর পলি জমা ও নদীর পার ভাঙনের শিকার হয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যও একই সমস্যার মুখোমুখি হয়। কলকাতার বন্দরকে সচল রাখতে এবং পলি দূর করতে ফারাক্কায় জলের প্রয়োজন ছিল, কিন্তু আন্তর্জাতিক চুক্তির কারণে ভারতের নিজস্ব বন্দর সচল রাখার জলও প্রতিবেশী দেশকে দিয়ে দিতে হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের নিজের রাজ্যগুলোকে বঞ্চিত করে গ্যারেন্টি ক্লজ দেওয়া ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ নীতির দিক থেকে চরম অন্যায়। বাংলাদেশের মিনিস্টাররা জাতিসংঘে যাওয়ার হুমকি দিয়ে ভারতের ওপর এক প্রকার আন্তর্জাতিক কূটনীতির চাপ তৈরি করার পথ বেছে নিয়েছেন। 2025 সালের জুনে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউনেস ওয়াটার কনভেনশন বা জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক জল কনভেনশনে যোগ দেয়। তারা দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এই কনভেনশনে স্বাক্ষর করেন। এই আর্টিকেলের শিরোনামে দেখুন, বাংলাদেশ সিক্স গ্যারেন্টি ক্লজ ইন নিউ গঙ্গা ট্রিটি উইথ ইন্ডিয়া। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে বাংলাদেশ এখন ইউএন ব্যাকড মাল্টিল্যাটারাল মেকানিজম বা আন্তর্জাতিক আইনি কাঠামোর সহায়তা নিয়ে ভারতকে একতরফাভাবে কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা করছে। তাদের যুক্তি হলো তারা কোনো দ্বিপাক্ষিক দাবি করছে না, বরং ইন্টারন্যাশনাল ওয়াটার কজ ল অনুযায়ী নিজেদের অধিকার চাইছে। কিন্তু ভারতের জাতীয় অবস্থান এখানে অত্যন্ত পরিষ্কার ও শক্ত। ভারত ইউনেস ওয়াটার কনভেনশনের সদস্য নয়। আন্তর্জাতিক কোনো একতরফা চুক্তি ভারতের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ভারতের সার্বভৌমত্ব এবং জল সম্পদের উপর নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভারতের এখতিয়ারভুক্ত। জাতিসংঘে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপ কাজ হয়নি, কারণ ভারত তার অখণ্ডতা ও কৌশলগত অবস্থান সবসময় 1 নম্বর স্থানে বজায় রেখেছে। ভূরাজনীতিতে এখন এক নতুন অক্ষ গড়ে উঠছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশ সরকারের মধ্যে কৌশলগত সমীকরণ বৃদ্ধি পেয়েছে। ভারতের বিরুদ্ধে ওয়াটার উইপনাইজেশন বা জলকে অস্ত্র হিসেবে ব্যবহারের ভুয়া অভিযোগ তোলার চেষ্টা করছে দুটি রাষ্ট্র। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেভাবে সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে জলঘোলা করার চেষ্টা করে আন্তর্জাতিক স্তরে ব্যর্থ হয়েছেন, বাংলাদেশও গঙ্গা ও তিস্তা ইস্যুতে একই গেম প্ল্যান কার্যকর করতে চাইছে। তাছাড়া ভারতের কাছে আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডরের কাছে চীনকে এনে তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার ভয় দেখানো হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ভারত গ্লোবাল সাউথ ও বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত দিক থেকে নিজস্ব শক্তিতে বিশ্বে 1 নম্বর স্থানে অবস্থান করছে। বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি হিসেবে ভারতের উপর এমন কৃত্রিম আন্তর্জাতিক চাপ বা ব্ল্যাকমেইলের নীতি কোনোদিন সফল হতে পারে না। আন্তর্জাতিক নথিপত্রে চীন নিজেও কোনো ট্রান্সবাউন্ডারি ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট সাইন করেনি। ফলে কোনো বিদেশি শক্তির মদতে ভারতের সার্বভৌম জলনীতিকে পরিবর্তন করা অসম্ভব। বাংলাদেশকে বুঝতে হবে যে পারস্পরিক শ্রদ্ধা ও বাস্তবতার উপর ভিত্তি করেই ভূরাজনৈতিক সম্পর্ক টিকে থাকে। ভারত সবসময় প্রতিবেশীদের সাহায্য করেছে এবং এক দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সীমান্ত নীতি মেনে চলেছে। কিন্তু ভারতের নিজস্ব রাজ্যসমূহ বিহার, উত্তরপ্রদেশ কিংবা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষকে কৃষক স্বার্থ ও পানীয় জলের প্রয়োজনকে বিসর্জন দিয়ে কোনো অযৌক্তিক গ্যারেন্টি বা হুমকি ভারত মেনে নেবে না। আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার হুমকি বা বহিরাগত শক্তির সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে বার্তা দেওয়া কোনো সমাধান বয়ে আনতে পারে না। ভারত বিশ্ব দরবারে 1 নম্বর শক্তি হিসেবে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে সম্পূর্ণ সক্ষম এবং প্রস্তুত। আপনারা কি মনে করেন, ভারতের নিজস্ব রাজ্য বিহার ও পশ্চিমবঙ্গের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কি বাংলাদেশের এই দাবি মেনে নেওয়া উচিত, নাকি ভারত সরকারের উচিত নিজের জলনীতিতে আরও কঠোর হওয়া? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।